ওমানে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ ওমান টাইম সকাল 9:30টার দিকে সোহারের লিওয়া রোডে এই ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রায় 10 জনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানান, রোডের বিপরীত পাশ দিয়ে এসে একটি মালবাহী ট্রাক 8 থেকে 10টি গাড়িকে পিষে দেয়। এতে ঘটনাস্থলে 8 থেকে 10 জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে 4 জন ওমানি রয়েছে আর বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। এদের মধ্যে আহত আরও 15 থেকে 20 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে আমাদের এখানে ফ্লাদ থেকে আপনার লেগো রাউন্ড পর্যন্ত। ফ্লাদ থেকে ওই পাকিস্তানি উল্টা আসতেছিল আর কি। মেন রোড যেটা আপনার হচ্ছে সোহার মেইন রোড হাইওয়ে রোড, হ্যাঁ সোহার লেগো থেকে সোহারের যে রোড না, এটা তো লেগো থেকে সোয়ার দিকে যাওয়ার রোডটা, কিন্তু আসতেছে সোয়ার থেকে এদিকে আসতেছে ওই হাইওয়ে রোড দিয়ে। তো হাইওয়ে রোড দিয়ে আসার সময় সামনে যত গাড়ি পড়ছে মনে করেন, সামনে যত যা ছিল গাড়ি এগুলো মারি দিছে। 10-12টা গাড়ি মারি দিচ্ছে। এক গাড়ির মধ্যে 4 জন মারা গেছে ওমানি, 4 জনে ওমানি মারা গেছে। তারপরে আরেকটা গাড়ির মধ্যে ইন্ডিয়ানি ফ্যামিলি ছিল, এদের ফ্যামিলিদেরকে আমি দেখি না, এদেরকে নিয়ে গেছে, কিন্তু ইন্ডিয়ানি গাড়ি কাটি তারপর বাইরে করা হচ্ছে। এখনো রোড বন্ধ, লেগো রাউন্ড এখনো বন্ধ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এখনো বন্ধ রাউন্ড। নীল রঙের লরিটির গাড়ির চালক ছিল পাকিস্তানি। বলা হচ্ছে চালক মাতাল অবস্থায় গাড়িটি ড্রাইভ করছিলেন। উদ্ধার কাজের সুবিধার্থে ওমান রয়্যাল পুলিশ হাইওয়ে রোডগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে তীব্র যানজটের দেখা দিয়েছে আশপাশের রাস্তাগুলোতে। লরির চালককে রয়্যাল ওমান পুলিশ আটক করে নিয়ে গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আশপাশের রাস্তাগুলোতে যে যানজট দেখা দিয়েছে তা কখন ছাড়তে পারে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ